আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি একটা ভ্যানিলা 1 পাউন্ডের কেক ডেকোরেশন করব। আর অনেক দিনের ইচ্ছা ছিল এই টাইপের একটা কেক ডেকোরেশন করার। অনেক সময় দেখা যায় যে অর্ডার আসে, বিভিন্ন কারণে আমি অর্ডার নিতে পারি নাই বা হয়ে ওঠে নাই আর কি। তো আজকে যেহেতু এটা করব, আর বোর্ডের নিচে কিন্তু আমি ক্রিম দিই নাই, দেখতে পেলেন আপনারা। কারণ হচ্ছে এটা কেকটা আমি অন্য বোর্ডে ট্রান্সফার করবো, এই জন্য বোর্ডের নিচে আর আমি কোনো ক্রিম দিই নাই। তো যা বলছিলাম যে এই কেকটা যেহেতু করব, ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি। আর এদিনের আমার আরও অনেক কেকের কাজ ছিল, ওইগুলো কোনোটাই ওরকমভাবে ভিডিও শ্যুট করতে পারি নাই, যেহেতু কাজের ঝামেলা যখন অনেক বেশি থাকে আর আমার কাজের ফোকাসটা থাকে হচ্ছে কাজটার মধ্যেই। কারণ ভিডিও করতে গেলে অনেক ধরনের অনেক সময় অসুবিধা হয়, এই জন্য আসলে ভিডিও করা হয় না সব কেকের, করতে পারি না। দেখা যায় যে অনেক সময় অনেক নতুন নতুন কেকের ডিজাইন করি, ওইগুলো ভিডিও করতে ইচ্ছে করে, কিন্তু এরপরও মনে হয় যে টাইম মেনটেন করা, তারপরে আরও অনেক ধরনের কাজ থাকে, ওইগুলা করে তারপরে আবার ভিডিও করাটা আসলে পসিবল হয়ে ওঠে না। তো এই এখন তো হয়তো বা আপনারা অনেকে বুঝেই গেছেন এটা কোন ডিজাইনটা করছি আমি। তো একটা কোণার মধ্যে, বোর্ডের কোণায় হচ্ছে কেকটা থাকবে, আর এটার মধ্যে ক্যালেন্ডার থাকবে, লেখা থাকবে, রোজ দেয়। তো আমার আসলে গিয়ে রোজ আনার মতো টাইম ছিল না। আর এই কেকটা আমার একটা ছোট বোন, প্রতিবেশী ছোট বোন অর্ডার করছিল। তো ও বলছিল যে আপু রোজ দেওয়ার দরকার নেই, যদি আমার লাগে আমি বাসায় রোজ থাকবে আমি দিয়ে দিব না। তো পরে ও রোজ বসিয়ে নিছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু এই পাশে আমি জায়গা রেখে দিয়েছিলাম রোজ বসানোর জন্য। আর এখন হচ্ছে যে আমি ডলের যে ড্রেস আছে, ড্রেসটা হচ্ছে আমি করে নিব। আর এরকম টকটকে লাল কালার হুইপ ক্রিমে অনেকে আনতে পারেন না, কিভাবে ক্রিমের মধ্যে, হুইপ ক্রিমের মধ্যে টকটকে লাল একটা সুন্দর কালার আপনারা আনতে পারবেন খুবই ইজিলি। ওটার একটা ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে। তো আমি যখনই লাল রঙের কেক করি বা কেকের কোনো কিছু করি, তখন ওইটার মধ্যে অনেকেই প্রশ্ন করে যে আপু হুইপ ক্রিমের মধ্যে রেড কালার তো আনতে পারি না, কিভাবে আনবো একটু বলেন। তো আপনাদেরকে বলছি, আপনারা হচ্ছে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। ওইভাবে করে অনেকেই বেনিফিটেড হয়েছে, তো আপনারাও ইনশাল্লাহ হবেন। তো এরকম রেড কালারের কাজগুলা যদি এরকম টকটকে লাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, রেড তো রেড হইতে হবে। তো এখন হচ্ছে আমি বোর্ডে লেখাগুলো লিখবো, আর এই তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম, যার জন্য হচ্ছে যে বোর্ডের যে লেখাগুলা যখন লিখছিলাম তখন আর ক্যামেরাটা অন করতে মনে নাই। তো এই যে এই পাশে আমি অনেকটা স্পেস রেখে দিয়েছি রোজ বসানোর জন্য। তারপরে কেকটা করার পরে মনে হচ্ছে যে কিছু একটা কম লাগছে, তখন মনে হলো যে কিছু গোল্ডেন সুগার বল দিই, তাহলে ড্রেসটা আরও বেশি গর্জিয়াস লাগবে। এই যে একটা সুগার বল মানে ক্যালেন্ডারের মধ্যে পড়ে গিয়েছে, ওইটা আবার উঠিয়ে আমি ড্রেসের মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, এই তো ছিল কেকের ডিজাইনটা। আপনারা তো এই কেকের ডিজাইনটা খুব ট্রেন্ডিংয়ে ছিল একটা সময়, তখন আসলে আমার করা হয় নাই, এখন করতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অলরেডি তো আমার এই ডিজাইনটা আপনারা দেখেছেনই, আমি যেহেতু পেজে ছবি আপলোড করেছি। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।